ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। তো অনেক শরীর বলেছিলাম কি এই ভিডিও দেবো, কিন্তু দিতে পারছিলাম না। আমার অনেকই শরীর খারাপ ছিল, বমিটিং হচ্ছিল, তারপর বাথরুমও হচ্ছিল, তো অনেকই শরীর খারাপ ছিল। মানে কি শরীরের ভিতর থেকে অনেক দুর্বল ছিল, যার জন্য ভিডিও দিতে পারছিলাম না। রান্না এই ভিডিও হচ্ছিল, কিন্তু ইচ্ছে করছিল না কিছু মানে কি একটা করি। মানে কি শরীর ভিতর থেকে অনেক কি খারাপ ছিল। তো আজকে অনেকদিন পর ভেবেছি না, এবার ভিডিও না দিলে হবে না। তো আজকে দিয়ে আবার আরম্ভ করলাম। যাইটুকু পারবো, যতটুকু পারবো, শরীর এখনও একটু ভিতর থেকে অসুস্থ, কিন্তু যতটুকু পারবো আমি এবার এভরিডে দেওয়ার চেষ্টা করব। যাই হোক তাই আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো এবার রান্নার দিকে যাই। এখনও বাজারে গেছে, তো আমি এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি ভাতের জন্য, মশলা রেডি করে রাখা রয়েছে। এবার শুধু বাজার দিয়ে আসলেই রান্নাটা আরম্ভ হয়ে যাবে। বন্ধুরা, এখানে আমি চিকেন কষা বানাবো। তো চিকেন কষা বানাতে জন্য এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি। এখানে আমি বড় পেঁয়াজের 3টে বড় পেঁয়াজ নিয়েছি। চিকেন কষাতে একটু পেঁয়াজের কোয়ান্টিটিটা ভালো থাকলে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগবে। এখানে আমি গুঁড়ো লঙ্কা নিয়েছি 3 চামচ, আমাদের ঝাল একটু বেশি খায়। এখানে জিরে নিলাম ছোটো চামচে 3 চামচ, আর 1 চামচ ধনে নিয়েছি। এখানে নিয়েছি টেস্ট অ্যাকর্ডিং নুন, অল্প পরিমাণে চিনি, হলুদ, 2টো টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। এবার আমি রান্নার দিকে যাব। এর মধ্যে এবার পেঁয়াজ আমি দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। দিয়ে এটা লাল হওয়ার জন্য ছেড়ে দেবো। এবার পেঁয়াজটা ভালোভাবে লাল হবে, হালকা হালকা ব্রাউন টাইপের হয়ে আসবে, তারপর চিকেন তুলবো। পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে গেছে, এবার আরও একটুখানি লাল করে তারপর মাংসটা তুলে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে গেছে, পুরো ব্রাউন ব্রাউন। এবার আমি চিকেনটা তুলে দেবো। চিকেনটা তুলে দিলাম, এবার চিকেনটা ভালো করে মিক্স করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমার মাংসটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে নুন, হলুদ, চিনি দিয়ে দেবো। দিয়ে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে গেছে। চিকেনের সাইজটা একটু বড় বড়ই আছে, ওর জন্য একটু টাইম লাগবে এটাকে একটু ভাজতে। তো ভালোভাবে ভাজবো এটাকে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেল মাংসটা। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে এটাকে আরও কষাবো 5 মিনিটের মতন, যদি হালকা হালকা টমেটোটা গলে আসে।
শুধু ভাজতে হবে, এখন কোনো মশলা অ্যাড করবো না, শুধু এখন ভাজবো। পেঁয়াজ দিয়ে মাংসটা ভালো করে ভাজলাম, এবার টমেটো দিয়ে ভাজবো, নুন হলুদ চিনি তো দিয়ে দিলাম, এবার পরে মশলা অ্যাড করবো। টমেটো যখন হালকা হালকা গলে আসবে তখন মশলাটা অ্যাড করবো। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজেছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এটাকে ভালো করে কষাবো এখন 15-20 মিনিট ঢেকে। কষাতে কষাতে ওর কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, টমেটোগুলো ভালো করে গলে গেছে। এটা এখন আরও কিছুক্ষণ কষাবো। তারপর এর মধ্যে গিয়ে আমি গুঁড়ো গুঁড়ো গরম গুঁড়ো লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো সব দেবো, গরম মশলাও দেবো, সেটা লাস্টে দিকে দেবো। আর পুরোপুরি তেল দেখুন ছেড়ে দিয়েছে, যার জন্য বোঝা যাচ্ছে কি মাংসটা ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি কষাবো। আমি একটু চিকেন মাটন একটু কষাতে ভালোবাসি, যত ভালো করে কষানো হবে তত ভালোভাবে টেস্ট আসবে। বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এবার আমি কি করব, এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতনই ছিল, সব কটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু আমি এখনো কোনো রকমের জল অ্যাড করিনি। ন্যাচারাল কালার যদি চিকেনে আনতে চান উইদাউট কোনো কালার মশলা অ্যাড করে, তো পেঁয়াজটাকে ভালোভাবে লাল করবেন আর মশলাটাকে যতটুকু পারবেন ধিমে আছে ভালো করে কষাবেন। ন্যাচারাল কালার নিজেই চলে আসবে চিকেনে। কোনো রকমে গুঁড়ো লঙ্কা, যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অ্যাড করতে লাগবে না কালারের জন্য। এটা ন্যাচারাল কালার, যেটা আমার মাংস দিয়ে কষাতে কষাতে বেরিয়ে গেছে। এবার আমার চিকেনটা কষা ভালোভাবে হয়ে গেছে, রংটা দেখলেই বুঝতে পারবেন। এবার এর মধ্যে অল্প পরিমাণে আমি জল অ্যাড করব, বেশি দেবো না, অল্প পরিমাণে দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। চিকেন এমনি কষাতে কষাতে ঢেকে ঢেকে কষালেই সিদ্ধ হয়ে যায়। তাও চিকেনটা অনেকই বড় বড় সাইজে, তোর জন্য হয়তো ক্যামেরাতে বুঝতে পারছে না, কিন্তু চিকেনের সাইজটা অনেকই বড়। এবারে একবার থালাটা সরিয়ে চেক করে নেব, জলটা অনেকটা শুকিয়ে গেছে। এটা আরও জলটা শুকবে, কেন ঢাকা দেওয়ার পর অনেকটাই জল মনে ছেড়েছে অনেকটা, কেন মধ্যিখানে বীজ বীজ আমি চেক করছিলাম একবার। একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দেবো।
ঢাকা দেবো না, এবার খুলে রাখবো, কেন জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এইদিকে আমার ডাল ভাত রান্না হয়ে গেছে, আলু দমও আছে কালকের, তো ওটা দিয়ে মিক্স করে আমরা খেয়ে নেবো। হ্যাঁ, মা বলছে ঝিঙে আলু পোস্তও আছে আর বড়ি আলু ভাজাও আছে, এই জন্য এর মধ্যে আমরা দিইনি। খাসির মাংসের মতন কালার এসছে। পুরো জলটা শুকিয়ে গেছে, চিকেন থেকে সাইড সাইড থেকে তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে। এবার আমার চিকেন কষা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখুন পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে, পুরো তেলটা ভাসছে। এবার আমার চিকেনটা আরও 1-2 মিনিট ফুটিয়ে এবার নামিয়ে নেবো।